नमस्कार बंधुरा आज एचोर चिंगड़ी करब तार जन्य कड़ाई तेल दिए दिएछि रिफाइन तेल दिएछि एबार चिंगड़ी माछगुलो भेजे नेब तेलटा गरम होले देखুন বন্ধুরা আমার চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে এসছে। বেশি ভাজবো না, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। আর একটু ভাজা হলে আমি নামিয়ে দেবো। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়েছি। এবার এতে আমি একটু লঙ্কা আর একটু সাদা জিরে ফোড়ন দেবো। আপনারা তেজপাতা দিতে পারেন, আমি তেজপাতা দিই না। এবার আলুগুলো দিয়ে দেবো। আলুর সাথে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো, একসাথে ভেজে নেব। দেখুন বন্ধুরা আমার আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার এক একে মশলাগুলো দিয়ে দেবো। এই আদা রসুন পেস্ট করা দিয়ে দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচের একটু কম লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর একটু টমেটো দেবো। দিয়ে এটাকে ভালো করে কষবো। মশলা অনেকটাই কষা হয়ে গেছে। এবার আমি 50 গ্রামের মতো টক দই আর পরিমাণ মতো নুন দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি ভালো করে কষবো। আবার একটু চিনি দেবো, টক দই দিয়েছি তো। একটা চিনি দিয়ে দেবো। বন্ধুরা এটা আমার মোটামুটি কষানো হচ্ছে। এর মধ্যে এবার একটু অল্প সেদ্ধ করা এঁচড়গুলো দিয়ে দেবো, বেশি সেদ্ধ করিনি। আর একটু কড়াইশুঁটি দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি ভালো করে এবার কষবো। বন্ধুরা এটাকে ভালো করে কষতে হবে। কষতে কষতে তেল বেরিয়ে যাবে। আমার তেল অনেকটাই বেরিয়ে গেছে। ভালো করে কষে তারপরে জল দেবো। এখন বন্ধুরা আমার এটা আর আলুটা কষানো হয়ে গেছে। এবার আমি জল ঢেলে দেবো। আমি চাপা দিয়ে দেবো আলু আর এঁচোড়টা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট পরে ফিরে আসছি। দেখুন বন্ধুরা আমার আলু এঁচোড় সবই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আবার একটু চাপা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা আমার এঁচোড় চিংড়িটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে গরম মশলাটা দিয়ে দেবো। দিয়ে
একটু নাড়িয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো, তারপর বাটিতে সার্ভ করবো। কিছুক্ষণ পরে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমার এই চাটনিটা হয়ে গেছে। দূরের বন্ধু কাছের বন্ধু সকলকেই আহ্বান জানাচ্ছি, আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে রয়ে যাবেন। আর পুরনো বন্ধুরা যারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধরে দেখেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার পরের একটা এপিসোডে দেখা হবে।